দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন নিউজ নেটওয়ার্কে নিয়মিত শো দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আপনাদের তথ্যর মাধ্যমে পরিচয় করিয়ে দিই বিভিন্ন বিষয়ের সঙ্গে, যা আজকে আমরা আলোচনা করব ভবিষ্যতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এই আমেরিকায় কি অপেক্ষা করছে। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এমলোটাস কেরিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম ভাই। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর ও ডিএসও জুলিয়া সাং। জুলিয়া সাং, ওয়েলকাম টু আওয়ার শো। Hi, thank you for having me. Thank you. থ্যাংক ইউ জুলিয়া, ইউ কিপ ইট আপ। সো প্রথমে আমি শাহরিয়ার ভাই আপনাকে দিয়েই শুরু করি। অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। তার মধ্যে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে অনেকগুলো পরিবর্তন সবাই বলছে। তো আপনি যদি একটু শুরুতেই বলতেন, মানে কি ধরনের পরিবর্তন আসলে লক্ষ্য করা যাচ্ছে? ধন্যবাদ মিস্টার শান্ত, আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যদি এটা অনেকদিন লেট হয়ে গেল, তারপর বাট আমাদের রমজানের এটা প্রথম শো। স্টুডেন্টরা আসলে অনেকেই একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে বা চিন্তা করছে যে কি হচ্ছে না হচ্ছে বা কি হয় না হয়। এটা শুধু স্টুডেন্ট না, এটা আপনি সত্যি কথা বলতে গেলে কি, আপনি যদি ইউনাইটেড স্টেটসে কারেন্টলি যারা মানে বসবাসরত আছে, মানে কবে যেন আমি একজন আমার এক পরিচিত বন্ধু মানুষের কাছে শুনলাম, উনি খুব মানে ভীত সন্ত্রস্ত। আমি বললাম যে কেন? যে আপনি তো ইউএস সিটিজেন। তো উনি বলতেছে যে আসলে বলা তো যায় না কখন কি কি সিচুয়েশন, নতুন নতুন অনেক নিয়ম আসছে, একটার পর একটা উনি এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, যে মনে করেন যে একজন আরেকজনের উপরে আসলে মানে অনেক কিছু আমরা কান কথায় শুনে থাকি। এই জিনিসগুলো আসলে সবকিছু আসলে আমাদের নির্ভর করার কোনো সুযোগ নাই। আমরা যেগুলো অথেন্টিক ওই সব জিনিসগুলো নিয়ে আমরা আগালে ভালো হয়। আর ইমিগ্রেশন রিলেটেড ব্যাপারগুলোতে আমার মনে হয় যদি কোনো আপডেট বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, আজকে আমাদের সাথে আমাদের একাডেমিক ডিরেক্টর এবং ডিএসও জুলিয়া সাং আছেন। উনি এই জিনিসগুলো খুব সুন্দর করে ভালো মানে প্রেক্ষাপটগুলোর সাথে মিল রেখে ভালো করে সুন্দর করে অ্যান্সার দিতে পারবেন। অবশ্যই আমরা আলোচনা করব। জুলিয়া, so firstly, I want to know that what change actually in especially in USA, especially for the international student. Do you explain us? Yes, sure. Thank you for that question. And first and foremost, happy Ramadan to all of our students and the Muslim community. So with that question, I know these days a lot of changes have happened due to new administrator coming in and signing a lot of different executive orders. And this really delayed a lot of the process that students are going through, trying to get their visas, or it really gets them nervous when they're traveling. So there are some logistics that our students are kind of afraid due to this new change. However, we're here to advise students as much as we can how to guide the situation better. So what should keep in mind, like that is for a student stay in the United States, especially when a lot of visa restriction, country restriction, even though some aid problem. So what do you think? Is it a very tough situation for the international student? Yes, I would say that it is a very tough situation for international students, especially. And in this case, students are going through a lot of financial hardships, and trying to get sponsored from their sponsor back at home. But what I always tell my students is make sure you just follow the regular rules, right? Which are make sure you're attending classes, you're taking all your academics seriously, and lastly, you're not working outside of campus more than part-time hours. So those are the very important details that they need to know, so that they can maintain a good status here in the United States as F1. থ্যাংক ইউ জুলিয়া। সো শাহরিয়ার ভাই, জুলিয়া যেমনটা বলছিলেন যে আউটসাইড ক্যাম্পাসের বাইরে জব না করার ব্যাপারে সেটাকেও খুব রেস্ট্রিক্টেড ধরা হচ্ছে। আর এটা আসলে কতটা আপনি মনে করেন সিরিয়াস ব্যাপার, যে একটা স্টুডেন্ট এখানে পড়তে আসলো, সে ক্যাম্পাসে জব করার কথা বা যত ঘন্টায় তার অ্যাপ্রুভাল থাকে, বাইরে যদি সে কোনো কারণে জব করে সেটা কি ইম্প্যাক্ট পড়বে কিনা তার স্টুডেন্ট ভিসা বা পরবর্তীতে? এখানে সত্যি কথা বলতে কি, অন ক্যাম্পাস জব যেটা আসলে স্টুডেন্টরা পারমিটেড ইউনাইটেড স্টেটস আপ টু 20 আওয়ার্স, যে অন ক্যাম্পাস জবের জন্য তারা এলিজিবল থাকে যদি তারা ওরকম কোনো জব
মানে তা মানে কনসার্ন ইনস্টিটিউশন ওনাকে অফার করে থাকে। বাট এটার বাইরে স্টুডেন্টরা চাইলে সিপিটির মাধ্যমে কাজ করতে পারে, ওপিটি প্রোগ্রাম শেষ করে ওপিটির মাধ্যমে কাজ করতে পারে। বাট সত্যি কথা বলতে কি, যেটা জুলি অলরেডি বললো, যে আসলে পড়ালেখা চলাকালীন অবস্থায় কেউ যদি আসলে আনঅথরাইজড কাজ করে, এটা আসলে কোনোভাবেই এটা কাম্য নয়। কারণ হচ্ছে কি ওটা তখন ওনার স্ট্যাটাসের উপরে গিয়ে পড়তে পারে, প্রভাব পড়তে পারে। সো এই ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল রেখে জিনিসটা কাজ করতে হবে। কারণ সবাই একটা ভিশন নিয়ে আসলে এই দেশে আসি আমরা। আসলে শুধু বাংলাদেশিদের কথা যদি চিন্তা করি, বা যে কোনো দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি, তারা একটা ভিশন নিয়ে দেশে আসে। সো ছোটখাটো কোনো দু একটা ভুলের কারণে যাতে আসলে ওনাদের ফিউচার গোল বা ফিউচার ক্যারিয়ার, এটা ইউনাইটেড স্টেটসে হতে পারে বা ব্যাক ইন দেয়ার কান্ট্রি হতে পারে। সো এই জিনিসটা যাতে আসলে নষ্ট না হয়। আরেকটা যে ব্যাপারটা হলো যে এখন মানে সে যে সবচেয়ে বড় যে আতঙ্কের ব্যাপার, আমরা খুব আপডেট যে নিউজ দেখলাম, প্যালেস্তাইন যারা প্যালেস্তাইনের পক্ষে যেসব স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল, এই ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করার একটা প্ল্যান চলছে। এবং আবার বলা হচ্ছে যাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা এখানে স্টে করছে কোনোভাবে, তো সেই সকল স্টুডেন্টদের আসলে এই মুহূর্তে কি করা উচিত? তারা কিভাবে এটা কন্টিনিউ করবে বা লিগ্যালি এখানে থাকতে পারবে? আচ্ছা, সেক্ষেত্রে দুইটা সাইড আপনি জিজ্ঞেস করেছেন। বেসিক্যালি একটা জিজ্ঞেস করেছেন যারা হচ্ছে একটু সেন্সিটিভ কোনো প্রোগ্রামের সাথে বা প্রোটেস্টের সাথে যুক্ত হয়েছিল, তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে সত্যি কথা বলবো কি, আতঙ্কিত না হয়ে একটু স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। কারণ হচ্ছে কি এইখানে সবারই কিন্তু একটা অধিকার আছে। আমি কিন্তু আমার নিজের ভাষায় কথা বলতে পারি। আপনার একটা জিনিস ভালো না লাগলে আমি আপনাকে কিন্তু বলতে পারি যে ফ্রিডম অফ স্পিচ। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা মাথায় রেখে কখনোই মানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, উই অলওয়েজ এক্সপেক্ট দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনাইটেড স্টেটস ইজ অলওয়েজ স্মার্ট। সো অবশ্যই তাকে স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি আপনি আরেকটা সেকেন্ড যেই সেগমেন্ট আপনি কোশ্চেনটা করেছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন ভিসা একটা এমন একটা জিনিস যেটা নিয়ে সর্বপ্রথম আমাদের একটা মিসকনসেপশন থাকে। ভিসা হচ্ছে কি সবসময় কোন একটা দেশে ঢোকার জন্য এটা ব্যবহার করা হয়। সো যেমন ধরেন আপনি কেউ যদি একজন ট্যুরিস্ট বা ভিজিটর, সে যদি এখানে আসে, আমারও এরকম অনেক স্টুডেন্ট আছে যে একদম ওনার ভিসা শেষ হয়ে যাচ্ছিল, তার 2 দিন বা 3 দিন আগে উনি এই দেশে মানে এন্ট্রি নিয়েছে। তার মানে কিন্তু এই না যে ওনাকে ওই ভিসা মেয়াদ থাকতে থাকতে ওনাকে বের হয়ে যেতে হবে। তাহলে ওনাকে সময়টা বেঁধে দেয় হচ্ছে গিয়ে কি, ফর এক্সাম্পল আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, ওনাকে ভিসা বেঁধে দিয়েছে হচ্ছে কি 6 মাস পর্যন্ত, যেটা I-94 এর মধ্যে মেনশন করা থাকে। এটা আরো ভালো বলবে হচ্ছে কি জুলিয়া, ওকে জিজ্ঞেস করলে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারবে। সো I-94 এর মধ্যে ওই ডেটটা মেনশন করা থাকে যে কবে পর্যন্ত উনি এখানে স্টে করতে পারবেন। এছাড়াও স্টুডেন্টের ক্ষেত্রে এটা I-94 এর মধ্যে মেনশন করা থাকে হচ্ছে কি সেটা হচ্ছে ডিএস, যেটা হচ্ছে গিয়ে ডিউরেশন অফ স্টেটাস। উনি ওই যে জুলিয়া যেটা বললো অলরেডি, যে একটা স্টুডেন্ট যতদিন ইউনাইটেড স্টেটসে ভালো করে পড়ালেখা করছে, রেগুলার ক্লাসে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, টিউশন ফিস পে করছে, মানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে এখানকার যে লগুলো আছে সেগুলো যদি সিস্টেমগুলো যদি সঠিকভাবে সে ফলো করে, তাহলে তার স্কেয়ার হওয়ার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি। সো ভিসা নিয়ে উনি ঢুকেছে, কিন্তু স্ট্যাটাসটা আছে কিনা এটার উপর ডিপেন্ড করবে যে ওনার F1 স্ট্যাটাস, মানে উনি F1 স্ট্যাটাসটা আসলে ঠিক আছে কি নাই। মানে উনি এনরোল করলো, স্কুলে গেল না, পড়ালেখা করলো না, তাহলে তো হবে না, তাহলে হবে না। সো আমি একটু জেনে আসি জুলিয়ার কাছ থেকে। জুলিয়া, সো লট অফ স্টুডেন্ট or lot of visitor, they came here and their visa expire very soon. So what should they do? What is your suggestion for them to extend their visa or continue to stay in United States? For visitors, B1, B2 student people, if they want to study in the U.S., then they should change to F1 visa. If there is an academic purpose that they want to do in United States, that could be refining their English language skills and going into higher education. That is most of the cases at our school. Students who want to go to higher education, but before that, they want to make sure their English is improved. So in that case, students will do change of status with their lawyer or with us. We could help them guide through the process for them to get their change of status approved. So can a tourist can change their visa status from tourist visa to F1 visa? Yes, it's possible. So how gonna your school
is help for this situation for a tourist to change their tourist visa to F1 visa? Sure. We could give information to students what that means of change of status and also some of the documents that we will need to verify that their case will be approved. And we will help them, guide them how to fill out the form that we have. And we will just monitor the process with the students to make sure they're not missing anything when they're changing their status with USCIS. ওকে, থ্যাংক ইউ। শরিয়ার ভাই, যে আপনি শুনলেন জুলিয়া যেটা বললো যে এটা সম্ভব, কিন্তু সম্ভব হলেও অনেকে চিন্তা করে যে কোথায় গিয়ে সে করবে, কার কাছে যাবে, কিভাবে করবে। কারণ এখন তো আগে একরকম ছিল, এখন এই ব্যাপারগুলো খুবই ছোট ব্যাপারগুলো অনেক বড় করে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যে প্রতিষ্ঠান থেকে, আপনাদের স্কুলের পক্ষ থেকে কিভাবে এই ধরনের কাজে বা এই ধরনের মানুষগুলোকে আপনারা হেল্প করতে পারেন, বা কি ধরনের কোর্স বা কি ধরনের একাডেমিক প্রসেসের মধ্যে তারা ঢুকলে তাদের এই জিনিসটা সেফ থাকবে? আচ্ছা, সর্বপ্রথম একটা উপমা দিয়ে একটু মজার ছলে আসলে কথার অ্যান্সারটা দিতে চাচ্ছি। ধরেন আপনি যেই কেসটার কথা বললেন সেটা কারো একজনের, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ, যদি এটা হার্ট ডিজিজ হয়, অ্যামলোটাস হচ্ছে গিয়ে হার্ট ফাউন্ডেশন। ওকে, ঠিক আছে। সো অ্যামলোটাস ইজ দ্য রাইট প্লেস। যখন কোনো মানে পটেনশিয়াল কেউ ভিজিটার বা ট্যুরিস্ট কেউ আসলে ওনার স্টেটাসটা চেঞ্জ করতে চায় এবং F1 স্টেটাসে ওনার এই ভিসাটা স্টেটাসে কনভার্ট করতে চায়, তখন আমাদের স্কুলে এটা প্রাইমারিলি আমরা একটা কনসালটেশন দিয়ে থাকি। কনসালটেশনের মাধ্যমে এবং ওনাদের যাবতীয় যা প্রয়োজন, যেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলোর একটা চেকলিস্ট দিয়ে ওনাদেরকে আমরা হেল্প করি যে কীভাবে পুরো প্রসেসটা সুন্দর করে ডান করা যায়। ওই জন্য আমরা বললাম যে সত্যি কথা বলতে কি, যে আপনি আপনার হার্টের অপারেশন করতে নিশ্চয়ই কোনো ডেন্টিস্ট অফিসে যাবেন না, সেটা একটা হার্ট ফাউন্ডেশনে বা একটা রিনাউন্ড কোনো হসপিটালে যাবেন। অ্যামলোটাস ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। এখন আপনি যেটা বলেছেন যে এই ছোট ছোট ইস্যুসগুলো, যে এটা আসলে কোন জায়গা থেকে করাবে বা কেন করাবে, সেটার অলরেডি কথা বলে দিয়েছি। বাট ছোট ইস্যুসগুলোর কারণে মাঝে মধ্যে অনেক জিনিসগুলো অনেক সময় বড় সমস্যা তৈরি হয় এবং মানে তখন অ্যাপ্রুভ না হওয়ার চান্স থাকে। বাট সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা জিনিস বলতে চাই যে আমাদের আলহামদুলিল্লাহ যতগুলো চেঞ্জ অফ স্ট্যাটাস হয় অধিকাংশই আমরা একটা জিনিস হচ্ছে যে এখন সবচেয়ে বড় যে সমস্যা, যেমন অনেকগুলো এইড বন্ধ, বিশেষ করে স্কলারশিপ বলেন বা বিভিন্ন কিছু, আমরা যেটা দেখলাম ফান্ডিং কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি, সেটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? সেটার ইম্প্যাক্ট সত্যি কথা বলতে কি, যে জুলি অলরেডি প্রথমে একদম শুরুতে অলরেডি বলেছিল যে আমাদের এখানে কিন্তু ট্রাভেল ব্যান আসতে পারে, প্লাস হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন অন্যান্য দেশে থেকে আসার সময় চিন্তা করবে যে আসলে আমি এখানে অ্যাপ্লাই করব কি করব না। কারণ হচ্ছে গিয়ে অনেক মানে যতটুক না যা ঘটে, যা রটে তার কিছু হলেও ঘটে, এরকম টাইপ। মানে যতটুক না ঘটে তার চাইতে অনেক বেশি হয়তো বা আমাদের প্রচারণাটা বেশি হয়। সো মানে স্বাভাবিকভাবে একটু স্কেয়ারি সিচুয়েশনে আসলে পড়ে গিয়েছে, বলবো সত্যি কথা, অস্বীকার করার কারণে পড়ে গিয়েছে। বাট আপনি যদি স্কলারশিপের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে যারা ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে আসে ইউনাইটেড স্টেটসে, তাদের হয়তো সত্যি কথা বলতে গেলে একটু হয়তো সমস্যায় পড়তেও হতে পারে। বাট প্রাইভেট স্কুল যেগুলো আছে, ইউনিভার্সিটিস, কলেজ বা আমাদের মতন আমাদের অ্যামলোটাস ক্যারিয়ার স্কুল, এদের আসলে কিন্তু আগের আর বর্তমানের কোনো তারতম্য নেই, সেম, এগুলোতে তেমন ইফেক্ট পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি, একটা স্টুডেন্ট ওই যে যারা বললাম যে ফুল ফান্ডিং এর কথা চিন্তা করে যারা আসবে, তাদের হয়তো একটু সমস্যা হবে। এছাড়া মোরলেস মোটামুটি ঠিক থাকবে। আর ওই স্কেয়ারি সিচুয়েশনের কারণে কেউ যদি মনে করে যে না অ্যাপ্লাই একটু কম করবে, ডেফিনেটলি অ্যাপ্লিকেশন যদি কম পড়ে ভিসাটাও কমই হবে, এরকম আর কি। So Julia, so I want to know that a lot of US international student, they finish their graduation here, so now they want to stay again. So what is the process? How gonna they stay here after graduation complete? It depends what you graduated. For example, our minimum requirement is a high school diploma. So students who graduated high school in their country, they will come to here and be eligible to study at our school. So if the students graduated from, let's say, in the USA master's degree, then they really need to plan out what their next step is. Maybe they want to go PhD, or maybe they want to, maybe they got sponsored during their OPT period from their company. If all case fails, then they'll need to go back to their country. So those are some of the nuances that students go through.
when they, depending on the degree that they have. Okay, thank you. So you tell, especially who gonna finish their degree, so they keep it up, another degree like that, master's, PhD, or whatever it is, for keep it his visa or studentship. Yeah. It should be really mainly for your study academic purpose, right? Okay. So if your academic purpose is to do something in your field by getting master's degree and PhD degree, Okay. that's all fair. But just to keep up your status to stay legally in the United States, we also encourage students to look at other options, such as getting maybe sponsored from their workers during their OPT time. If all else fails, they'll need to go back to their country and stay there. ওকে, সোহেল ভাই, যেভাবে আপনি শুনলেন, বললো যে স্টুডেন্টকে ওপিটির মাধ্যমেও কাজ করা যায়, কিন্তু সেই ওপিটি নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের সময় খুব কম। ওপিটির ব্যাপারটা অনেকেই ইদানিং ওপিটি অ্যাপ্লাই করার পরে সেটা আসতে সময় লাগছে, আবার অনেকের শেষ হয়ে যাচ্ছে সময়। এতে করে তাদের কি কোনো স্কেয়ার্ড হবার কারণ আছে কিনা, বা তারা কি এক্সটেন্ড করতে পারবে কিনা, বা এটার কি আসলে প্রসেস, মানে ডিলেটার জন্য কি কোনো স্কেয়ারিং এর কোনো ব্যাপার আছে কিনা? সর্বপ্রথম কথা হচ্ছে কি, অ্যামলোটাস ক্যারিয়ার স্কুলে আমাদের আসলে কোর্স শেষ করার পরে ওপিটিতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওকে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এইটার ব্যাপারে ভালো বলতে পারবে সবচেয়ে জুলিয়া, ওর এই বিষয়গুলো খুব ভালো জানা আছে। আর ওপিটির ব্যাপারে আমি সংক্ষেপে, যে এর অন্যান্য সাথে যতটুকু যা বলেছে আমি শুনেছি, যেটা হচ্ছে কি ওপিটি 1 বছর পর্যন্ত দেওয়া হয় যদি কোনো মেইন প্রোগ্রাম কেউ যদি কমপ্লিট করে, এবং সেটা যদি কোনো পরবর্তীতে স্টেম প্রোগ্রাম হয় ওইটাকে এক্সটেন্ড করার সুযোগ আছে। তো বাট আপনি ডিলের কথা যেটা বলেছেন, এইটা সত্যি কথা বলতে আমার আসলে জানা নাই, সো আমি এই ব্যাপারে আসলে কোনো অ্যান্সার করতে চাচ্ছি না। সেই ব্যাপারটা আমি এই জন্যই তুললাম যে ওপিটির যে ব্যাপারটা আসছে, সেখানে আপনি ইউএসএ তে জব করতে গেলে প্রথমেই, মানে স্টুডেন্ট হোক বা সে ইমিগ্রান্ট ভিসাতে আসুক বা যেভাবেই আসুক না কেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট হিসাবে কাজ করে। জি। কারণ বিকজ যত বেশি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তার মানে সাউন্ড থাকবে, ফ্লুয়েন্ট থাকবে, আয়ত্তে থাকবে, তার জব সেক্টরটাতে তার ইজিলি সে এন্টার করতে পারবে। জি। তো আপনাদের আসলে কোর্সগুলো কিভাবে ডিজাইন করা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, আপনারা কি এই ধরনের কোনো কোর্স রেখেছেন কিনা, বা সেটা কতদিনের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন, একটু সংক্ষেপে যদি বলতেন। জি, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম 15 উইকসের। সো আমাদের যেটা সত্যি কথা বলতে কি 4 মাস, ঠিক না? যদি 16 সপ্তাহকে 4 মাস ধরি, 15 সপ্তাহ মানে হচ্ছে 1 সপ্তাহ করে কম। সো একটা স্টুডেন্ট একটা সেমিস্টার করার পরে ফলোইং একটা সেমিস্টার করে 2টা সেমিস্টার কমপ্লিট করার পরে একটা ভ্যাকেশনের জন্য এলিজিবল হয়। সো এটা মিলে, পুরোটা মিলে একটা হচ্ছে একাডেমিক ক্যারিয়ার। সো 2টা সেমিস্টার পড়বে, একটা সেমিস্টার ভ্যাকেশনে থাকবে। তো আমাদের যে কোর্সগুলোর কথা আপনি যেটা বললেন, আমাদের বিভিন্ন রকমের কোর্স আছে। যেমন ধরেন জেনারেল ইংলিশ কোর্স আছে, তারপর একাডেমিক ইএসএল আছে, তারপর বিজনেস ইংলিশ কোর্স আছে, তারপর হচ্ছে টেস্ট প্রেপ কোর্স আছে লাইক আইএলস, টোফেল, জিআরই। হ্যাঁ, এরপরে আমাদের ইলেকটিভ কিছু কোর্স আছে, যেমন ধরেন ইংলিশ ফর আমেরিকান লিটারেচার, কারেন্ট ইভেন্টস, আমেরিকান কালচার, ইংলিশ ফর মেডিসিন। সো অনেকে দেখা যায় যে কেউ হয়তো এখানে বাংলাদেশের থেকে ডক্টর ছিলেন, প্র্যাকটিস করতেন। তো ওই যে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে টানি, উনি এখানে এসে হয়তো যে সত্যি কথা যেটা ডক্টর লাইসেন্সটা ওনার পেতে যাচ্ছেন, প্রথমে হচ্ছে কি, প্রথমে কালচারের সাথে অ্যাডাপ্ট হতে হবে, মানে এইখানকার ল্যাঙ্গুয়েজের সাথে ওনার যেতে হবে। প্রথমে আমাদের কাছে যদি শুরু করে, তখন ওনাকে আমরা যেটা প্রথমে করবো যে একটা প্লেসমেন্ট টেস্ট নিব। প্লেসমেন্ট টেস্ট নিয়ে ওনার লেভেল ডিফাইন করে ওনাকে সার্টেন একটা লেভেল আমরা ক্লাস ওনাকে অফার করব। ওই ক্লাসটা করার পর উনি যখন দেখা গেল যে ইংলিশ ফর মেডিসিন, তখন কোর্সটা করার পর উনি তখন কিন্তু মোটামুটি বুঝে গেল যে ওনাকে কি করতে হবে না করতে হবে। দেন হি গট দ্য আইডিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে কি উনি ওনার ফার্দার ক্যারিয়ারের জন্য, যেটা জুলিয়া বললো, যে উনি ওনার সত্যি যদি একাডেমিক মানে ভালো থাকে, হ্যাঁ, পারপাসটা যদি থাকে যে উনি এখানে সত্যি F1 স্টুডেন্ট হিসেবে এখানে ক্যারিয়ার যদি আগিয়ে নিতে চায়, তাহলে উনি ফার্দার কোনো কোর্সে উনি ওনাকে নিজেকে এনরোল করবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে কি অন্যান্য যেই কথাগুলি বললেন আপনি, ওপিটির কথা বললেন, ওই প্রোগ্রামগুলিতে উনি যেতে পারবেন আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ। ওকে, আমরা একটু এই ব্যাপারে একটু জুলিয়ার কাছে জেনে আসি। জুলিয়া, সো ইউর স্কুল বেসিক্যালি দে teach like that English language plus career optimistic. So how do you help for a immigrant or a student or whatever it is by English language course or any other course? Sure. So we have various language course for English language for all of our students.
We have general ESL, business ESL, and some of the electives such as English for digital marketing or English for medicine. These classes do help students when they're looking for a better opportunity in the future in higher education, or maybe far down the road when they need to know these words. We could help with academically in that way. We also give consultation to our students, one-on-one consultation regarding their academic advising, personal advising, and also immigration advising. Thank you, Julian. So it's very helpful for anybody who gonna came here and they are very confused that what they do for their next procedure. So thank you for joining us. শাহরিয়ার ভাই, আপনার কাছে সর্বশেষ ছোট্ট করে যেটা জানতে চাইবো, যেটা জুলিয়া যেটা বললো, সো আপনাদের স্কুলে যদি কেউ ভর্তি হতে চায়, যেতে চায়, তাহলে তাকে কি প্রসেসটা মেনটেন করতে হবে যদি একটু সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলতে চাই এটা যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুল, এটা এখানে আমাদের F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আমাদের স্টাডি করে। সো সর্বপ্রথম যেহেতু ইন্টারন্যাশনাল, প্রথমেই চলে আসে হচ্ছে গিয়ে পাসপোর্ট, একটা ভ্যালিড পাসপোর্ট, তারপর ওনার ভিসাটা থাকতে হবে। যদি ভিসা যদি না থাকে, কেউ যদি ওভারসিজ থেকে অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে F1 ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসিডিউরটা, ফর এক্সাম্পল I-20 ইস্যুয়েন্স, ওই জিনিসগুলো আমরা সহায়তা দিয়ে থাকি। আপনারা I-20 সহায়তা দিয়ে থাকেন? জি, আমরা I-20 এর সহায়তা, কারণ I-20 ছাড়া একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে পারবে না, সেটা ওভারসিজ হোক আর সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে হোক। তো ভিসা যদি না থাকে, তাহলে ভিসা পাওয়ার জন্য যে স্টেপগুলো, ওটা আমরা তখন ওনাদেরকে গাইড করে থাকি। আর ধরে নিলাম এখানে অলরেডি আছে, ভিসায় রত অবস্থায় আছে, সেক্ষেত্রে ওদের ভিসা, পাসপোর্ট, ওনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, এবং ডেফিনেটলি হাই স্কুল ডিপ্লোমা লাগবে, আর হচ্ছে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার, ফাইন্যান্সিয়াল ওই যে ব্যাংক স্টেটমেন্টটা বললাম স্পন্সরের, এটা। আর তারপর হচ্ছে আমাদের টিউশন ফিস খুবই রিজনেবল, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি যে গর্বের সাথে বলতে যে এটা শুধু নিউ ইয়র্কে না, এটা ইউনাইটেড স্টেটসে মোটামুটি এটা আমাদের, তার মানে হচ্ছে এটা খুবই ফ্রেন্ডলি, মানে যে যারা করবে। ধন্যবাদ। এই একটা কারণেই মনে করেন যে ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই, এই একটা কারণে আমি জানি না, আপনি বাংলাদেশের অনেক স্টুডেন্টের কাছে থেকে যদি শুনে থাকেন, দেখবেন যে এমলোটাসকে তারা সেকেন্ড হোম বলে মনে করে। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার সেই মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য ভিউজ অনুষ্ঠান। আমরা এখানে যুক্ত করেছিলাম শাহরিয়ার আলম, এমলোটাস ক্যারিয়ার স্কুলের, এবং জুলিয়ান সাং, ডিরেক্টর, তিনিও এমলোটাস ক্যারিয়ার স্কুলের। ওনারা যেমনটি বলছিলেন স্টুডেন্টদের ব্যাপারে এবং তাদের স্কুলের ব্যাপারে, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন। আগামীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে দ্য ভিউজ অনুষ্ঠানে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।